নীল আঁচল পর্ব ৩। লেখিকা সুলতানা সীমা। নীলের বিয়ের ১৫ দিন চলছে। এতেই তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল, নীল আর নীল। মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার উপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে, যে মানুষটা সম্পূর্ণ নীলভূত তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবেই। নীল রঙের খাবার থেকে বাঁচতে নীলার সব আদেশ মানতে হয় নীলকে। আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল নীল আঁচলের কষ্টটা অনুভব করতে পারছে। সারাদিন আঁচলের পাশে এই গান গেয়ে গেয়ে খ্যান খ্যান করত। আঁচল বিরক্ত হতো বলে কতই না ঝগড়া করত। তখন বুঝতে পারে সব সময় এক গান হোক বা যাই হোক শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীলভূতের মনে হয় বিরক্ত বলে কিছু নেই। নীল তো শুধু বিরক্ত না, নীল শব্দটার প্রতি তার একটা তিক্ততা জন্ম নিয়েছে। কেউ তাকে নীল বলে ডাকলে সে খেপে যায়। তার কাছে মনে হয় নীল বলে ডাকছে মানে তাকে নিয়ে মজা উড়াচ্ছে। রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয় আর সে বলে এই নীল শুন, তখন তার মেজাজ সপ্তম আকাশে চড়ে যায় আর শুরু হয় মারামারি। এক কথায় নীল এখন নীল শব্দটাকে ঘৃণা করে। নীল পেঁয়াজ কাটতেছে আর কাটতেছে। তার নীল রঙের ভূত বসে বসে আপেল খাচ্ছে। নীলের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। নীলা নীলকে তর্জনী আঙুলের ইশারায় ডাকলো। নীল নাইফ রেখে চোখ মুছে মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনে দোয়া করতেছে, গান গাইতে জন্য না বলে। নীলা একটা আঙুর নিয়ে নীলকে বলল হা করো। নীল হা করে খেয়ে নিল। নীলা বলল এবার এটা খেতে আমাকে কিছু একটার সাথে তুলনা করে প্রশংসা করো। নীল বলল বুঝিনি। এই যেমন ধরো তুমি ফুলের মতো সুন্দর, তুমি হীরার চেয়েও চকচকা, এরকম কিছু বলো। নীল একটু ভাবলো, তারপর বলল তুমি আকাশের থেকেও নীল, আমাদের টয়লেটের কোমরটির থেকেও নীল। নীল আঙুর মুখে ঢুকাচ্ছিল, এটা শুনে তার হাত থেমে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল আমার এই কমোডের সাথে তুলনা করলি? আমার দেখতে তোর কাছে কমোডের মতো লাগে? আমি কমোড? নীল শুকনো একটা ঢোক গিলে বলল তুমি কমোড হবা কেন? তুমি তো আমার ইলিশ মাছ। তুমি জাতীয় মাছ, খেতে মজা কিন্তু অনেক কাটা। কি তুই আমাকে এটা বললি? শেষমেশ আমাকে মাছের সাথে তুলনা করলি? এই তুই কোনোদিন আমারে খাইছিলি? নীল দ্রুত কয়েকবার না সূচক মাথা নেড়ে বলল না না, মুখ দিয়ে বেরিয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আজ তোকে আমি নীল ভাত খাওয়াবো। না 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 প্লিজ, তুমি যা বলবা তাই করব। নীল ভাত না প্লিজ। তুই শুধু ভাত না, এখন থেকে সব নীল খাবি। নীল কাঁদো কাঁদো গলায় বলল বউ, বউ রে, প্লিজ বউ, পাষাণ হইও না, কেঁদে লাভ নেই, যা রুমে যা। বউ প্লিজ। তুই যাবি নাকি কুন্তি লাগাবো? নীল আর দাঁড়ালো না, কাঁদো কাঁদো মুখ করে চলে গেল রুমে। কিছুক্ষণ পরে তার বউ তাকে এনে এক প্লেট ভাত দিয়ে গেল, সাথে ডিম ভাজি। ডিম ভাজার গ্রানে ইচ্ছে করছে তখনই খেতে, কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায় তাকে ফেলে উড়ে যাচ্ছে। নীল প্লেট হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। নীলের বাবা মা আসলেন। নীলের মা বললেন বাবা নীল। নীল খেপে গেল, হুঙ্কার দিয়ে বলল ওই নীল ডাকো কেন? নীলের বাবা সহজ ভঙ্গিতেই বললেন তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবে? আমি কি জানি কাকে ডাকবে? আমাকে নীল ডাকবা না। প্লেট হাত থেকে রেখে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমার নাম নীল কে রাখছে? নীলের মা বললেন আমি না তো, তোর বাবা রাখছে। নীল রাগি লুকে তার বাবার দিকে তাকালো। নীলের বাবা ভয়ের দু চোখে তাকিয়ে বললেন কিছু কি হয়েছে বাবা নীল? উফ, আমাকে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবা না। আর নীল কি নাম রাখছো? হ্যাঁ, আর নাম নেই? লাল, হলুদ, বেগুনি, সবুজ, টিয়া, কত রং তো আছে। নীল রাখলে কেন? আরো কালা তো রাখতে পারতা, লোকে কত সুন্দর করে ডাক দিত কালা ভাই। কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা, তাই কালা রাখি নাই।
তো নীল রাখলা কেন? নীল হয়েছিলাম, সাদা রাখলে কি হইতো? আমি কালা হইয়া যাইতাম। যাও, বের হও আমার রুম থেকে। নীলের বাবা মা আর দাঁড়ালেন না। নীলের রাগ উঠে গেছে। মানে এখন সে যা মুখে আসবে তাই বলবে। এখন যাওয়াই ভালো, পরে আবার আসবেন। বাসায় একটা নীল রঙের ভূত দেখতে দেখতে ভয় মরে যাচ্ছেন। কিছুদিনের জন্য বাইরে কোথাও যেতে চান। নীলের বোন নীরা ছাদে দোলনায় বসে বই পড়ছে। তার পোষা বিড়াল একটু পরপর এসে তার কোলে উঠছে, তো এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে। বিড়ালটা সাদা রঙের। নীরার সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বিড়াল। বিড়ালটার নাম রেখেছে ক্যাডবেরি। নীরা যখন কোলে নেবেন না, তার পিছু পিছু হাঁটবে। শুধু নীরা নয়, তার ঘরে সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি। নীরার মনোযোগ বইয়ের দিকে। বিড়ালটা নেমে চলে গেল, তার খেয়াল নেই। আঁচল রান্না শেষ করে এসে বসেছে মাত্র। নীল এখনো প্লেট সামনে রেখে বসে আছে। ডিম খেয়ে ফেলেছে ভাত ছাড়াই। নীলার মনে মনে হাসি পাচ্ছে। আসলে সে নীলকে কিচেন থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। আর 5 দিন পরে নীলের বার্থডে। তখন সে নীলকে অনেক বড় সারপ্রাইজ দেবে। ভেবে আনন্দ লাগে আঁচলের। যখন নীল জানবে সে আঁচল তখন কেমন রিয়েক্ট করবে। একটা সাদা বিড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো। আঁচল প্রথমে কিঞ্চিত ভয় পেয়ে যায়, লাফ দিয়ে খাটে পা তুলে। বিড়াল এসে নীলের কোলে ওঠে। আঁচল বলল, এটা কার বিড়াল? নীলের মনে হলো আঁচল ভয় পেয়েছে, তার মানে বিড়াল দেখিয়ে এখন থেকে আঁচলের থেকে বাঁচা যাবে। নীলের মাথায় শয়তানি বুদ্ধি আসতেই বলল, এটা আমার বিড়াল, জানো এটা আমার খুব প্রিয় বিড়াল। কই, আগে তো কখনো দেখিনি। কেমনে দেখবা? ওর তো আলাদা একটা ঘর আছে। ও আচ্ছা। বিড়ালটা নীলের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর আঁচলও বেরিয়ে গেল। নীলের বউ বিড়াল ভয় পায়, ভাবতেই তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। এখন থেকে সে বিড়াল দেখিয়ে ভয় দেখাবে। খুশিতে নীল গলা নাড়াতে নাড়াতে বলল, নীলকে ভয় দেখানো, নীলকে ধমক দেওয়া। নীল একাই 100 হতে পারলো না তো কি হয়েছে? নীলের একটা বিড়াল আছে। নীরা বই বন্ধ করে পায়ে জুতা পরতে যাবে, তখন দেখলো নীল রঙের একটা বিড়াল তার দিকে দৌড়ে আসছে। নীরা বলে চিৎকার দিয়ে জুতা বই সব ফেলে দৌড় দিল। নীরা ছাদের চারদিকে দৌড়াচ্ছে, বিড়াল তার পিছু পিছু দৌড়াচ্ছে। নীরার চিৎকার শুনে তার বাবা মা সবাই আসলেন ছাদে। নীরা সিঁড়ির দিকে দৌড় দিল, বিড়ালও সেদিকে দৌড় দিল। সিঁড়ির ওখানে নীলের বাবা মা ছিলেন, তারাও দৌড় দিলেন। ওনারা আগে আগে, বিড়াল পিছে পিছে দৌড়াচ্ছে। নীলের বাবা লুঙ্গি পায়ের সাথে আটকে কিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়ে লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়াচ্ছেন। মোটা পেটটা নড়ে নড়ে উঠছে। নীলের মা দৌড়াচ্ছেন আর বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। দৌড়াতে দৌড়াতে ওপর থেকে নিচে চলে আসলেন। বিড়াল নীরার দিকে দৌড়াচ্ছে। সে তার বিড়ালটা চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি ডাকে, বিড়াল ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের এক কোণা থেকে ও কোণায় দৌড়ে যাচ্ছেন। নীল ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছে জিজ্ঞেস করার আগেই নীলের চোখ পড়ল বিড়ালটা। নীল নিচে আসলো। সে নিচে আসতেই তার দিকে এগিয়ে এলেন তার বাবা মা বোন। পিছু পিছু দৌড়ে আসলো বিড়ালও। রাগান্বিত হয়ে বিড়াল রাগে শরীরের পশম দাঁড়িয়ে আছে। নীল বিড়াল দেখতে কত ভয়ানক লাগছে। বিড়ালটা ভয়ানক এক অদ্ভুত স্বরে বলল, মিউ। সাথে সাথে নীল লাফ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল।